তো তোমাদের সামনেই পরীক্ষা পড়েছে তো তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস আজকে আমাদের সংগঠিত হতে চলেছে। সেটা হচ্ছে দেখবে তোমরা পরীক্ষায় মাঝে মাঝেই যে কোশ্চেন্স গুলো কমন পাও সেটা হচ্ছে জাতীয় উদ্যান এবং তোমার অভয়ারণ্য, এর উপর কোশ্চেন্স থাকে। ঠিক আছে, মোটামুটি যে বিখ্যাত অভয়ারণ্য গুলো আছে বা কিছু স্ট্র্যাটেজিকের কিছু কোশ্চেন সেগুলো তোমাদের দেয়, তো সেটাই আজকে আমরা আলোচনা করব। এটা অবশ্যই তোমাদের এই আপকামিং এক্সামিনেশনের জন্য উপযোগী। তো ভালো করে ক্লাসগুলো পড়বে। অধিকাংশ হয়তো যে জাতীয় পার্ক গুলো আছে বা অভয়ারণ্য যেগুলো আছে সেগুলোর নাম তোমাদের জানা, কিন্তু দেখা যায় যে প্র্যাকটিসের অভাবের ফলে কিন্তু সোজা জিনিসগুলো ভুল করে চলে আসে। তো আজকে আমরা কিছু কিছু জায়গা আলোচনা করব এবং আশাবাদী যে এখান থেকে হয়তো কয়েকটা প্রশ্ন তোমাদের এই এক্সামিনেশনে হয়তো তোমরা পেতে পারো। ঠিক আছে, তো প্রথমেই আমাকে বলো জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য মূলত এটা এই দুটো নিয়ে বেশি আলোচনা চলে। এই দুটোর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবে? জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক, আর একদিকে আমি লিখলাম অভয়ারণ্য। কেউ বলতে পারবে এই দুটোর মধ্যে তফাৎটা কি? স্যার, অভয়ারণ্যটা হচ্ছে তুলনামূলক ছোট আর জাতীয় উদ্যানটা অভয়ারণ্যের চেয়ে অনেকটাই বড়, যেখানে ভেরি গুড, বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়। ভেরি গুড। দেখো একটা ভালো বলেছে, এটা আয়তনগত ভাবে দেখতে গেলে এটা বড়, আয়তনগত ভাবে দেখতে গেলে আয়তনগত, ঠিক আছে, আর এটা ছোট। এটা একটা খুব ভালো আহ প্রসঙ্গ বলেছে। দ্বিতীয়টা হচ্ছে জাতীয় উদ্যান যেটা হয় সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়, কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এটা মূলত রাজ্য সরকার বা কোনো ব্যক্তিগত উদ্যোগে হতেই পারে। এই যে রাজ্য সরকার ধরো কাউকে লাইসেন্স দিয়েছে, সেটাও হতে পারে ব্যক্তিগত উদ্যোগ। ওকে, নেক্সট যেটা হচ্ছে জাতীয় স্যার, উদ্যানে, জাতীয় উদ্যানে উদ্ভিদ এবং প্রাণী দুটোই সংরক্ষণ ভেরি করা গুড, হয়, আর উদ্ভিদ অভয়ারণ্যতে আছে, শুধু প্রাণী। হ্যাঁ উদ্ভিদ এবং প্রাণী, তাই তো? সবাই একমত তো? এই দুটোকেই সংরক্ষণ করা হয় এবং এক্ষেত্রে শুধু অভয়ারণ্য ক্ষেত্রে শুধু প্রাণী। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে বেসিক তফাৎ। তাহলে আয়তনগত ভাবে দেখতে গেলে এটা বড়, জাতীয় উদ্যান বড়, ঠিক আছে? এবং দ্বিতীয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত, এটা হচ্ছে রাজ্য সরকারের দ্বারা বা ব্যক্তিগত উদ্যোগেও হতে পারে রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষে। ৩ নম্বর হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী উভয়েরই সংরক্ষণ দেখা যায় জাতীয় উদ্যানের ক্ষেত্রে, যেখানে আমরা অভয়ারণ্যের ক্ষেত্রে এটা শুধুমাত্র প্রাণী সংরক্ষণের জন্যই বেশি গুরুত্বপূর্ণ আর কি বলতে পারো একটা জায়গা। নেক্সট যেটা হচ্ছে যদি তুমি রেস্ট্রিকশন বা বিধিনিষেধের দিক থেকে দেখো, তাহলে এইটার ক্ষেত্রে জাতীয় উদ্যান কিন্তু বেশি কঠোর। ঠিক আছে, অর্থাৎ বিধিনিষেধ আর কি, বিধিনিষেধ যদি দেখো সেটা কিন্তু অপেক্ষাকৃত বেশি, অপেক্ষাকৃত বেশি। মানে রেস্ট্রিকশন যেটাকে বলে, অর্থাৎ তুমি জাতীয় উদ্যানে উইদাউট পারমিশন তুমি কোনো আর কি যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস বা কিছু করতে পারবে না। ঠিক আছে, তো এটা কিন্তু এই জাতীয় উদ্যানের ক্ষেত্রে বিধিনিষেধের যে আহ, যে জায়গাটা রয়েছে সেটা অনেকটাই বেশি। অন্যদিকে অভয়ারণ্যের ক্ষেত্রে অনেকটাই বিধিনিষেধের পরিমাণ অনেকটাই কম। বিধিনিষেধ কম, এখানে তুমি অনুমোদন সাপেক্ষে, দুটোই কিন্তু অনুমোদন সাপেক্ষে। এক্ষেত্রে অনুমোদন দেওয়া হয় না। এবার ধরো জাতীয় উদ্যানের কোনো রিসার্চ চলছে, ধরো সরকারি কোনো রিসার্চ চলছে, সেক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়, বাট কোনো প্রাইভেট কমার্শিয়াল অ্যাক্টিভিটিস এর অনুমোদন এখানে দেওয়া হয় না, কিন্তু এটাতে দেওয়া হতে পারে। অভয়ারণ্যতে বিধিনিষেধ অপেক্ষাকৃত কম, কম এবং অনুমতি সাপেক্ষে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস বা ব্যবসায়িক যে কাজকর্ম সেটা কিন্তু আর কি গ্রহণযোগ্য হতে পারে। ঠিক আছে, তার মানে এই হচ্ছে বেসিক তফাৎ। বোঝা গেছে সবার? বলো, ইজ ইট ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক, এইবার আমরা তো এখানে দেখো কিছু প্রশ্ন আকারে আলোচনা করব, কিন্তু তার আগে আমি চাই তোমাদের একটু যে গুরুত্বপূর্ণ যে জাতীয় উদ্যানগুলো আছে, মূলত জাতীয় উদ্যান থেকেই দেয়, জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য, সেগুলো একটু আমার তোমাদের সাথে
আলোচনা করে নিই, ঠিক আছে? তাহলে এটা তোমাদের এগাতে সুবিধা হবে। শুধুমাত্র প্রশ্ন আকারে করলে কিন্তু এটা তোমাদের খুব একটা সুবিধা হবে না। এটাকে যদি আমরা ধরো আগে একটু আলোচনা করে তারপরে এগাই তাহলে সুবিধা হবে। তো এখানে একটু তোমরা লেখো গুরুত্বপূর্ণ হেডলাইন দাও, গুরুত্বপূর্ণ জাতীয় এবং জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য। ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য, ঠিক আছে? তো কয়েকটা স্টেট যেগুলো খুব বিখ্যাত পরীক্ষায় দেয় সেগুলো আমরা আলোচনা করবো, তারপর আমরা এমসিকিউ সিরিজে যাব। তো প্রথমেই আমরা লিখবো আন্দামান নিকোবর। আন্দামান আন্দামান নিকোবর আন্দামান নিকোবর। তো এইবার তোমাকে মাথায় রাখতে হবে ভারতে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান রয়েছে দুটো রাজ্যে, একটা হচ্ছে আন্দামান নিকোবর আর একটা হচ্ছে মধ্যপ্রদেশ। দুটোতেই হচ্ছে নটি করে, নটি। তার মানে এটা একটা কোশ্চেন দেয় যে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান রয়েছে। তাহলে যদি রাজ্য বলে সেক্ষেত্রে উত্তরটা অবশ্যই কি হবে? মধ্যপ্রদেশ, ঠিক আছে? কিন্তু যদি কোনোভাবে প্রশ্নের উত্তরটা দেয় যে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান রয়েছে, তাহলে সেক্ষেত্রে উত্তরটা হবে আন্দামান নিকোবর, ঠিক আছে? তো এই আন্দামান নিকোবর থেকে কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান আমরা পড়বো। প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান, ঠিক আছে? এটা একটা সামুদ্রিক উদ্যান, মানে তোমার মেরিন আর কি ন্যাশনাল পার্ক। তো এটা একটু লিখবে মহাত্মা, সবাই লিখছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। মহাত্মা গান্ধী সামুদ্রিক জাতীয় উদ্যান। এবার এই যে সামুদ্রিকটা লিখলাম এটাও কোনো না কোনো ভাবে তোমাকে কাজে লেগে যেতে পারে। কি বললাম বুঝেছো? তোমাকে দিল যে আন্দামান আর কি নিকোবরের এর মধ্যে কোনটি সামুদ্রিক জাতীয় উদ্যান, তো সেক্ষেত্রে আর কি এটা তোমার মাথায় রাখতে হবে মহাত্মা গান্ধী, ঠিক আছে? নেক্সট মাউন্ট হ্যারিয়েট, কয়েকটা লিখতে হবে তোমাদের এখানে। মাউন্ট হ্যারিয়েট, মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান, ঠিক আছে? নেক্সট হচ্ছে ক্যাম্বেলে, ক্যাম্বেলে। এগুলো কি আন্দামান নিকোবরের মধ্যে রয়েছে এগুলো? হ্যাঁ, এটা আন্দামান নিকোবর, আমি তো লেখাচ্ছি যে উপরে লিখে ঠিক দিলাম আছে। আন্দামান নিকোবরের মধ্যে কোনটা রয়েছে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ যেগুলো ক্যাম্বেলে, ক্যাম্বেলে জাতীয় উদ্যান, এগুলো সব পরীক্ষায় দেয়, ঠিক আছে? ক্যাম্বেলে জাতীয় উদ্যান, মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান, মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান, ক্যাম্বেলে জাতীয় উদ্যান। নেক্সট হচ্ছে গ্যালাথি, গ্যালাথি গজফলা আকার লাল ফরেস্ট্রি, গ্যালাথি জাতীয় উদ্যান, এগুলো দেয়। ওকে, ঠিক আছে? এরপর তিনটে পরপর লিখবে একই রকম। এর জন্য এটা একটা হচ্ছে নর্থ বাটন, নর্থ বাটন, নর্থ বাটন জাতীয় উদ্যান। নর্থ বাটন জাতীয় উদ্যান। মিডল, মিডল বাটন জাতীয় উদ্যান, নর্থ বাটন জাতীয় উদ্যান, মিডল বাটন জাতীয় উদ্যান আর সাউথ বাটন জাতীয় উদ্যান, সাউথ বাটন জাতীয় উদ্যান, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার কি আন্দামান নিকোবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার জাতীয় উদ্যান যেগুলো পরীক্ষা দেয়। এর মধ্যে সবচেয়ে বেশি এই চারটে দেয়, গ্যালাথিটাও দেয়, মহাত্মা গান্ধী, মাউন্ট হ্যারিয়েটটা তো অবশ্যই একটা বিখ্যাত পাহাড় ওখানকার, ওটা পারবে, ক্যাম্বেল এটা দেয়। এবার এখানে দেখো নর্থ বাটন, মিডল বাটন, সাউথ বাটন, এটা যে লিখেছো এর পাশে লিখবে, এই যে সাউথ বাটনটা যে লিখেছো এর পাশে লিখবে এটি ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান, এটি ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান। এটা পরীক্ষায় দেয় যে ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যানের নাম কি। তাহলে ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যানের নাম হচ্ছে সাউথ বাটন জাতীয় উদ্যান, সাউথ বাটন ন্যাশনাল পার্ক। কোথায় অবস্থিত? আন্দামান নিকোবর। বোঝাতে পারলাম জিনিসটা?
হ্যাঁ স্যার। এবার যখনই তুমি সবচেয়ে ছোট করছো তার মানে প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের মনে জাগবে যে স্যার তাহলে সবচেয়ে বড় জাতীয় উদ্যান কোনটা? তাহলে এটা তার পাশেই লিখে রাখো, সবচেয়ে বড় জাতীয় উদ্যান হচ্ছে হেমিস জাতীয় উদ্যান। হেমিস ভারতের সবচেয়ে বড় হেমিস জাতীয় উদ্যান। এটি শুধুমাত্র ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান নয়, এটা ভারতের উচ্চতম জাতীয় উদ্যান। তাহলে এটি ভারতের বৃহত্তম এবং উচ্চতম, উচ্চতম মানে সবচেয়ে উঁচুতে অবস্থিত, উচ্চতম জাতীয় উদ্যান। হেমিস ন্যাশনাল পার্ক ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড লার্জেস্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। এবার এটা কোথায় অবস্থিত এটা নিয়ে একটু সমস্যা হয়, তার কারণ এই হেমিস ন্যাশনাল পার্কে মোর দ্যান 80% অবস্থিত লাদাখ। লাদাখ হেমিস ন্যাশনাল পার্কে মোর দ্যান 80% অংশ অবস্থিত লাদাখ এবং কিছুটা অংশ অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীর। এইবার সাধারণত আমরা যখন পড়াই এটাকে লাদাখে লিখি যে হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, লাদাখ। এইবার মাঝে মাঝে এরকম দেখা যায় যে প্রশ্নকর্তা কি করে একটু কনফিউজ করে যাওয়ার জন্য লাদাখ অপশনেই দেয় না। মানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা লাদাখই হওয়া উচিত, কিন্তু কোশ্চেনে ওরা লাদাখটা দেয় না, ওরা দেয় মানে হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। যদি লাদাখ অপশনে থাকে আর জম্মু কাশ্মীর থেকে দুটো থাকলেই লাদাখই করবে, কিন্তু কোনো কারণবশত প্রশ্নকর্তা সে ওভার স্মার্ট, সে ঠিক করলো লাদাখ দেবো না, একটু কনফিউজ করে দিই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি করবে, জম্মু কাশ্মীর করবে। আমার কথাটা বোঝা গেল? এই জন্য এটা নিজের মতো করে লিখে রাখো যে হেমিস জাতীয় উদ্যান লাদাখ, কিন্তু এর কিছুটা অংশ জম্মু কাশ্মীরে থাকার জন্য অপশনে লাদাখ না থাকলে জম্মু কাশ্মীর করলে সেটা সঠিক উত্তর হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট চলে আসো, হেডলাইন দাও। মধ্যপ্রদেশ। তাহলে আমরা একটু আগে বললাম সবচেয়ে বেশি জাতীয় উদ্যান অবস্থিত দুটো রাজ্যে, একটা হচ্ছে তোমার কেন্দ্রশাসিত অঞ্চল বললে তোমার আন্দামান নিকোবর, আর রাজ্য বললে মধ্যপ্রদেশ। এই দুটোর থেকে খুব বেশি দেয়, মধ্যপ্রদেশ থেকে সবচেয়ে বেশি দেয় মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশের সবচেয়ে বিখ্যাত যেটা সেটা হচ্ছে কানহা। কানহা হয়কারে কা দন্তের ন হয়কারে হা, কানহা জাতীয় উদ্যান। কানহা জাতীয় উদ্যান, ঠিক আছে। নেক্সট বান্ধবগড়। বান্ধবগড়, কানহা জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান। নেক্সট যেটা স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে সেটা হচ্ছে বন বিহার। বন বিহার, বিহার থেকে বিহার করে চলে আসে, ঠিক আছে। বন বিহার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, বিহার অপশনে থেকে বিহার থেকে চলে আসে। তো বন বিহার কোথায় অবস্থিত জাতীয় উদ্যান, এটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশ। নেক্সট মাধবগড়। মাধবগড় জাতীয় উদ্যান, ওকে। সব বিখ্যাত, এগুলো মাথায় রাখতে হবে, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটাই দিচ্ছি। নেক্সট পান্না। পান্না জাতীয় উদ্যান। নেক্সট পেঞ্চ। নিময়চয়, পেঞ্চ। পেঞ্চ প কয়কারে পে ইয়ে হচ্ছে পেঞ্চ জাতীয় উদ্যান। এইবার এই পেঞ্চ জাতীয় উদ্যান কিন্তু এর এক মানে এই পেঞ্চ একই নামে তোমার মহারাষ্ট্রতেও রয়েছে, ডোন্ট গেট কনফিউজড। পেঞ্চ জাতীয় উদ্যান তোমার মধ্যপ্রদেশেও রয়েছে, আবার তোমার কোথায় রয়েছে, মহারাষ্ট্রও রয়েছে। এবার অপশনে কি দিয়েছে সেই বুঝে করবে, দুটো অপশন একসাথে দেওয়ার প্রসঙ্গ নেই, দুটো অপশন কখনো দেবে না, তো সেটা বুঝে কিন্তু করবে। বোঝা গেল? স্যার এই দ্বিতীয়টা কি লিখেছেন? কি বলবো বলো, বলো বাবু, শুনতে পেলাম না, জোরে বলো। স্যার এই 2 নাম্বারের ওটা জায়গাটার নাম কি লিখেছেন? বান্ধবগড়। বান্ধবগড় জাতীয় উদ্যান। এটা কিসের জন্য বিখ্যাত একটু পাশে লিখে রাখো, এটা হচ্ছে তোমার সাদা বাঘ। লিখে রাখো, দিয়ে দেয় সাদা বাঘের জন্য বিখ্যাত। পরীক্ষায় দেয় সাদা বাঘের জন্য বিখ্যাত কোনটি, ঠিক আছে, বান্ধবগড়, ওকে।
নেক্সট ফসিল, ফসিল জাতীয় উদ্যান। মানে বেশি বাংলা প্রেমী হয়ে আবার ফসিলকে তোমার ওই জীবাশ্ম করে বসো না, জীবাশ্ম জাতীয় উদ্যান না, এটা ইংলিশেও ফসিল বলে, বাংলায়ও ফসিল বলে, ঠিক আছে। ফসিল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। তাহলে এইগুলো হচ্ছে সবচেয়ে বিখ্যাত যে জাতীয় উদ্যান, এগুলো বারবার পরীক্ষায় দেয়, ঠিক আছে। এটাকে ভালো করে তোমাদের তৈরি করতে হবে। ক্লিয়ার? মধ্যপ্রদেশ হয়েছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট হরিয়ানা। হরিয়ানা দুটো আছে, দুটোই দেয়। মানে এটাই সবচেয়ে মজাদার যে যত কম থাকবে তত আর কি গুরুত্বপূর্ণ। দেখো হরিয়ানা দুটো আছে, দুটোই পরীক্ষায় দেয়, ভালো করে তৈরি করে যাও। হরিয়ানা দুটো বিখ্যাত, একটা হচ্ছে কালেসার, কালেসার এখানে কাল এখানে কালেসার জাতীয় উদ্যান, কালেসার জাতীয় উদ্যান। আর 2 নম্বর হচ্ছে সুলতানপুর জাতীয় উদ্যান। এই দুটো, কালেসার জাতীয় উদ্যান আর সুলতানপুর জাতীয় উদ্যান। বোঝা গেল? নেক্সট কাম টু ওয়েস্ট বেঙ্গল। কালেসার আর সুলতানপুর। ওয়েস্ট বেঙ্গলের 6টা জাতীয় উদ্যান আছে। ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের 6টা তোমার জাতীয় উদ্যান আছে, এবং এটাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। অনেক সময় স্টুডেন্টরা গুলিয়ে ফেলে যে কোন জাতীয় উদ্যানটা পশ্চিমবঙ্গে কোথায় অবস্থিত। তো আমি একবারে তোমাকে এখানে জায়গা হিসাবে প্রথমেই সবচেয়ে বড় পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জাতীয় উদ্যান যেটা সুন্দরবন। সুন্দরবন, এবার সুন্দরবন কোথায় অবস্থিত এটা সবাই জানে, দক্ষিণ 24 পরগনা। তো এটা লেখার কোনো মানে নেই, কিন্তু যেটা দেয় সেটা হচ্ছে সুন্দরবনকে কবে জাতীয় উদ্যানের তকমা দেওয়া হয়েছিল? 1984 সালে। এটা পাশে লিখে দাও। তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে এটা বৃহত্তম, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম। তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটা? সুন্দরবন। কোথায় অবস্থিত সবাই জানে, তবে এটাকে জাতীয় উদ্যানের তকমা দেওয়া হয় কবে? 1984 সালে। পশ্চিমবঙ্গে কটা জাতীয় উদ্যান আছে? 6টা। এটাও পরীক্ষায় দেয়, ঠিক আছে। পশ্চিমবঙ্গে 6টা জাতীয় উদ্যান রয়েছে। নেক্সট গরুমারা, নাম শুনেছেন নিশ্চয়ই। কোথায় অবস্থিত? কোন ডিস্ট্রিক্ট? গরুমারা জলপাইগুড়ি। তাহলে গরুমারা কোথায় অবস্থিত? জলপাইগুড়ি। নেক্সট বক্সা, বক্সা জাতীয় উদ্যান, ঠিক আছে। বক্সা জাতীয় উদ্যান কোথায়? আলিপুরদুয়ার। বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ার। ক্লিয়ার? হয়েছে? নেক্সট নেওড়া ভ্যালি, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কালিম্পং, কালিম্পং। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কালিম্পং, মুখস্থ রাখতে হবে এগুলো। জলদাপাড়া, জলদাপাড়া, তাহলে জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে দুটো আছে, মাথা রাখবে। আলিপুরদুয়ারে দুটো আছে, জলদাপাড়া আর তোমার বক্সা। আর লাস্টে হচ্ছে সবচেয়ে ছোট পশ্চিমবঙ্গের যে জাতীয় উদ্যান, সেটার নাম হচ্ছে কি? সিঙ্গলীলা। দার্জিলিং এ স্যার। ভেরি গুড। গেছো নাকি? হ্যাঁ স্যার। ভেরি গুড। সিঙ্গলীলা, তাহলে এটা সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গে কটা জাতীয় উদ্যান রয়েছে? প্রত্যেকটার নাম কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ মাথায় রাখতে হবে। পরীক্ষায় কোনোভাবে গোলানো যাবে না। এগুলো ভুল করে আসা মানে মানে নিজের তখন গ্লানি ফিল হবে যে ইস, আমি নিজের রাজ্যের আর কি জায়গাগুলো ভুল করে চলে আসে, ঠিক আছে। তাহলে সুন্দরবন সবচেয়ে বৃহত্তম আর সবচেয়ে ছোট সিঙ্গলীলা। প্রত্যেকটা ডিস্ট্রিক্টগত মানে তোমার জেলাগত অবস্থান করিয়ে দিলাম। ক্লিয়ার? লিখে নিয়েছে সবাই? হ্যাঁ স্যার।
পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী একটি রাজ্য হচ্ছে বিহার। বিহারের একটাই আছে, সেটা লিখে নাও, বাল্মীকি। বিহারের একটাই রয়েছে, বাল্মীকি। দেখ, বাল্মীকি জাতীয় উদ্যান। বনবিহারটা কিন্তু আবার বলছি মধ্যপ্রদেশ, ঠিক আছে? বিহারে কোন জাতীয় উদ্যান অবস্থিত? বাল্মীকি। এছাড়া আমাদের পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে ওড়িশা, সেখান থেকে মূলত দুটোই দেয়, ভিতরকণিকা আর শিমলিপাল। ওড়িশা ওড়িশা হচ্ছে ভিতরকণিকা, 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 ভিতরকণিকা জাতীয় উদ্যান খুব দেয়। আর আরেকটা হচ্ছে শিমলিপাল। শিমলিপাল জাতীয় উদ্যান, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, হ্যাঁ স্যার। নেক্সট চলে আসো আসাম। আসাম, তো আসামে যেটা এক শৃঙ্গ বিশিষ্ট আর কি গন্ডারের জন্য বিখ্যাত, কাজিরাঙ্গা। তো ছোটবেলা থেকে পড়ে আসছে, এটা ভুল হবে না, এটা দেয়ও না খুব একটা। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সবাই আমরা জানি এক শৃঙ্গ বিশিষ্ট ষাঁড়ের জন্য বিখ্যাত, এটা মোটামুটি কমন। নেক্সট হচ্ছে মানস, এটা খুব দেয়, মানস জাতীয় উদ্যান। মানস জাতীয় উদ্যান বিখ্যাত। আরেকটা বিখ্যাত হচ্ছে নামেরি। নামেরি, এখানে নাম, এখানে মেয়ে রয়রশ্মি, নামেরি জাতীয় উদ্যান। ওকে, নেক্সট ডিব্রু সৈখোয়া। ডিব্রু ডিব্রু সৈখোয়া, ডিব্রু সৈখোয়া জাতীয় উদ্যান। এবার এই ডিব্রুটা দেখে ডিব্রুগড় অনেকে করে ফেলে, তো এটাও দেয় ডিব্রুগড়, যেহেতু বিখ্যাত চায়ের শহর বলা হয়। তোমরা জানো ডিব্রুগড়কে কি বলা হয়? ডিব্রুগড়কে বলা হয় চায়ের শহর, টি, টি সিটি অফ ইন্ডিয়া, টি, ঠিক আছে, টি সিটি অফ ইন্ডিয়া। তো ডিব্রু সৈকত থেকে অনেকে করে ফেলে, যাই হোক মাথায় রাখবে। আরেকটা লিখে নাও, ওরাং। ওরাং, এবার ওরাংটা শুনে তোমার মনে হতে পারে যে এটা কোনো ট্রাইবাল, হয়তো নাগাল্যান্ড ফাগাল্যান্ডের কোনো, ওরকম নয়। ওরাং জাতীয় উদ্যান, ওরাং, ওর একটা রা অনুষ্কার। ওরাং জাতীয় উদ্যান হচ্ছে তোমার কোথায়? আসাম, ঠিক আছে? হয়েছে? হ্যাঁ স্যার। নেক্সট ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডেরও দুটো আছে, দুটোই দেয়। তার মধ্যে একটা খুবই কমন, ওটা আমরা না পড়লেও জানি, সেটা হচ্ছে হাজারিবাগ। ঝাড়খণ্ডে হচ্ছে হাজারিবাগ। হাজারিবাগ আমরা জানি, হাজারিবাগ বিখ্যাত একটি জায়গাও। হাজারিবাগ জাতীয় উদ্যান, এটা আবার হাজারদুয়ারি ভেবে নিও না। হাজারিবাগ জাতীয় উদ্যান। আর দ্বিতীয়টা হচ্ছে বেতলা, বেতলা জাতীয় উদ্যান, ঠিক আছে? এই স্যার, দুটো ঝাড়খণ্ড। পালামৌটা কোথায়? পালামো, হ্যাঁ পালামো করতে পারো, ঠিক আছে, পালামোটাও দেয়। ভেরি গুড, থ্যাংক ইউ, ভালো কথা মনে পড়েছে, তাই তো? এখানে পালামো। লিখেছো? পালামো, এটাও দেয়, পালামো জাতীয় উদ্যান। ওকে, নেক্সট এগাবো। হ্যাঁ স্যার। উত্তরাখণ্ড। তো প্রথমে যেটা আছে জিম করবেট। জিম করবেট, জিম করবেট জাতীয় উদ্যান, এটা ভারতের প্রথম জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান, স্যার, সবচেয়ে প্রাচীনতম।
হ্যাঁ ওই তো প্রথম মানে প্রাচীনতম। তাহলে ভারতের প্রথম জাতীয় উদ্যান, ঠিক আছে, তার মানে ওই প্রাচীনতম জাতীয় উদ্যান, মানে প্রাচীনতম। এটা কবে হয়েছিল? 1936, 1936, 1936-এ এটাকে জাতীয় উদ্যানে আর কি তৈরি করা হয়। এবং এর পূর্বের নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। জিম করবেট পার্কের পূর্ববর্তী নাম ছিল হেইলি হয়তো ফেলা হবে, হ্যাঁ, হেইলি জাতীয় উদ্যান। হেইলি জাতীয় উদ্যান অর্থাৎ জিম করবেট জাতীয় উদ্যান, এটা অনেক দিক থেকে বিখ্যাত। এখানেই ভারতের প্রথম তোমার ওই ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প শুরু হয়েছিল। তো যাই হোক, তো জিম করবেট জাতীয় উদ্যান ভারতের সবচেয়ে প্রাচীনতম এবং প্রথম জাতীয় উদ্যান। 1936 সালে এটার আর কি করা হয়। আর হেইলি ন্যাশনাল পার্ক এর পূর্ববর্তী নাম ছিল, ঠিক আছে। আর যদি কখনো তো, এটা তো গেল ভারতের, যদি কখনো তোমাকে প্রশ্ন করে যে পৃথিবীর সবচেয়ে পুরনো জাতীয় উদ্যানের নাম কি, তাহলে কি হবে? মানে পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান কোনটাকে তকমা দেওয়া ছিল, সেটা ছিল ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ইয়েলো, এটা একটু আমি ইংলিশেই লিখলাম, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, ইউএসএ। অর্থাৎ ইয়েলোস্টোন জাতীয় উদ্যান ছিল ভারত ইউএসএ। এটি পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান 1875। জাতীয় উদ্যান প্রথম এই কনসেপ্টটা নিয়ে এসেছিল ইউএসএ, ঠিক আছে। সংরক্ষণ করা, যেখানে নির্দিষ্ট কোনো প্রাণী বা তোমার যে প্ল্যান্টস যেগুলো থাকবে সেগুলোকে সংরক্ষণ করা, ঠিক আছে। এই হচ্ছে তোমার জিম করবেট। নেক্সট, নন্দা দেবী। নন্দা দেবী জাতীয় উদ্যান, এটা উত্তরাখণ্ডে আমরা পড়ছি, উত্তরাখণ্ড, ঠিক আছে। নন্দা দেবী জাতীয় উদ্যান। রাজাজি জাতীয় উদ্যান, এটাও দেখো, রাজাজি জাতীয় উদ্যান। গঙ্গোত্রী জাতীয় উদ্যান, রাজাজি গঙ্গোত্রী জাতীয় উদ্যান, হয়ে যাচ্ছে। পুষ্প জাতীয় উদ্যান, পুষ্প জাতীয় উদ্যান, ক্লিয়ার? আর এর সাথে একটা অ্যাড করে নাও, সেটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। নাম শুনেছো তো? ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এটা পরীক্ষায় দেয়। ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় অবস্থিত, এখানে অ্যাড করে দাও সাইডে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এটা ন্যাশনাল পার্ক নয়, এটা এমনি। যেমন ওই সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত দেয় না, ওরকম ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় অবস্থিত, উত্তরাখণ্ড, এটা অ্যাড করে নাও। যেমন সাইলেন্ট ভ্যালিটা দেয়, তোমরা ছোটবেলাতে পড়ে আসো। সাইলেন্ট ভ্যালি কোথায় বলো? কেরল। সাইলেন্ট ভ্যালি কেরল, কেরল। তাই তো? সাইলেন্ট ভ্যালি, সাইলেন্ট ভ্যালি। আর যদি বলে পিন ভ্যালি কোথায় অবস্থিত, ওই পাশাপাশি এগুলো লিখে নাও। পিন ভ্যালি হিমাচল প্রদেশ। হ্যাঁ, এই ভ্যালি গুলো একটা ব্যাকেটের মধ্যে এরকম ভাবে লিখে নাও, এগুলো দিয়ে দেয়, অনেক সময় ঘুরিয়ে যায়। তাহলে ভ্যালি অফ ফ্লাওয়ার্স হচ্ছে তোমার উত্তরাখণ্ড, ইউকে। পিন ভ্যালি হচ্ছে হিমাচল প্রদেশ, আর তোমার সাইলেন্ট ভ্যালি হচ্ছে কেরল, ঠিক আছে। ওকে, এগাবো। হ্যাঁ স্যার। নেক্সট, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর, তো জম্মু কাশ্মীরে যেটা সবচেয়ে বেশি দেয়, আগের দিনও আমি তোমাদের আলোচনা করছিলাম, সেটা হচ্ছে সেলিম আলী ন্যাশনাল পার্ক। সেলিম আলী জাতীয় উদ্যান। এবার এর সাথে আমি আগের দিন আলোচনা করছিলাম, যদি দেয় সেলিম আলী তোমার পক্ষী অভয়ারণ্য যদি দেয়, বার্ড স্যাংচুয়ারি, সেলিম আলী পক্ষী অভয়ারণ্য যদি দেয়, তাহলে সেটা হয়ে যাবে কোথায়? গোয়া। মনে আছে তো আগের দিন বলছিলাম? হ্যাঁ স্যার। সেলিম আলী পক্ষী অভয়ারণ্য।
পক্ষী অভয়ারণ্য যদি যায় সেটা গোয়া। দুটোই সেলিম আলী, একটা পক্ষী অভয়ারণ্য আর একটা হচ্ছে তোমার জাতীয় উদ্যান। ঠিক আছে, আচ্ছা পক্ষী অভয়ারণ্য থেকে প্রশ্ন উঠলো, যদি তোমাকে দেয় যে ভারতের সবচেয়ে বড় পক্ষী অভয়ারণ্য কোনটা, তাহলে কি হবে? বার্ড স্যাঞ্চুয়ারি ভারতের সবচেয়ে বড় কি হবে? ভরতপুর, ভরতপুর, ভেরি গুড, ভরতপুর, রাজস্থান। কেওলাডো যেটা, ঠিক আছে। তাহলে ভারতের সবচেয়ে বড় পক্ষী অভয়ারণ্য, এটা পাশে লিখে রাখো। ভারতের সবচেয়ে বড় পক্ষী অভয়ারণ্য হচ্ছে ভরতপুর। রাজস্থান, ভরতপুর রাজস্থান। ঠিক আছে, কেওলাডো যে জাতীয় উদ্যানটা আছে, এই কেওলাডো জাতীয় উদ্যানের মধ্যে এটা রয়েছে, ভরতপুর তোমার পক্ষী অভয়ারণ্য এটার মধ্যে অবস্থিত। ঠিক আছে, কেওলাডো জাতীয় উদ্যানের মধ্যে ভরতপুর এই তোমার পক্ষী অভয়ারণ্যটা রয়েছে। ওকে, তাহলে এদিকে আমরা পড়ছি হচ্ছে জম্মু কাশ্মীর। নেক্সট হচ্ছে কিস্তুর, কিস্তুর, এটা তয় রস্যু হয়, কিস্তুর, কিস্তুর কয় রশ্মি তালবেশ্বর তয় রস্যু বসিনর, কিস্তুর জাতীয় উদ্যান জম্মু কাশ্মীর। নেক্সট যেটা সবচেয়ে বেশি দেয় এখানে সেলিম আলীর সাথে, সেটা হচ্ছে দাচিগ্রাম, দাচিগ্রাম জাতীয় উদ্যান, সেলিম আলী জাতীয় উদ্যান, কিস্তুর, কিস্তুরটা অতটা দেয় না, তাও লিখে রাখো দাচিগ্রাম। আর লাস্টে লেখো কিস্তোয়ার, কিস্তোয়ার কয়রশ্মি দন্তের শয়তয়কার কিস্তোয়ার জাতীয় উদ্যান। তাহলে কিস্তুর, কিস্তোয়ার জাতীয় উদ্যান এগুলো হচ্ছে তোমার জম্মু অ্যান্ড কাশ্মীর। ওকে, হয়েছে। হ্যাঁ স্যার। লাদাখে আগেই লিখে রেখেছো, তোমার ওই হেমিসটা লিখে নিয়েছো। এরপর চলে আসো অন্ধ্রপ্রদেশ, বা তুমি আগে কর্ণাটকটা করো, কর্ণাটক বেশি ইম্পর্টেন্ট। কর্ণাটক, তো কর্ণাটক থেকে যেটা সবচেয়ে বেশি দেয় সেটা হচ্ছে বন্দিপুর, বন্দিপুর জাতীয় উদ্যান। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক। নেক্সট হচ্ছে বানারঘাটা, বানারঘাটা জাতীয় উদ্যান, বা বজ্রফলাকার ন র, বানারঘাটা, বানারঘাটা জাতীয় উদ্যান। নেক্সট নাগারহোল, নাগারহোল জাতীয় উদ্যান। ঠিক আছে, নাগারহোল জাতীয় উদ্যান। আর লাস্ট লেখো অনসি, অনসি জাতীয় উদ্যান। বন্দিপুর জাতীয় উদ্যান, বেনারহোল জাতীয় উদ্যান, নাগারহোল জাতীয় উদ্যান, অনসি জাতীয় উদ্যান। আর কুদ্রেমুখটা আছে, কুদ্রেমুখ আশা করি তোমরা পারবে, না পারলে লিখে নাও কুদ্রেমুখ। কুদ্রেমুখ তোমার ওই বিভিন্ন খনিজ আর কি যে তোমার উপাদান আছে তার জন্য বিখ্যাত। ঠিক আছে, কুদ্রেমুখ, কুদ্রেমুখ জাতীয় উদ্যান। এগুলো হচ্ছে সব তোমার এখানকার। ঠিক আছে, কর্ণাটক হয়েছে। হ্যাঁ। হ্যাঁ স্যার। এরপর লেখো গুজরাট, গুজরাটে যেটা দেয় একটা জানো, ভারতে একমাত্র এশিয়াটিক লায়ন যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে গির, গির অরণ্য। এটা জাতীয় উদ্যান গির অরণ্য, ভারতের একমাত্র জাতীয় উদ্যান গির অরণ্য জাতীয় উদ্যান, যেখানে কি পাওয়া যায়, যেখানে তোমার এশিয়াটিক লায়ন পাওয়া যায়, গির অরণ্য জাতীয় উদ্যান। ঠিক আছে, নেক্সট মেরিন ন্যাশনাল পার্ক, মেরিন ন্যাশনাল পার্ক এটাকে ইংলিশেই বলে মেরিন জাতীয় উদ্যান, ওই আর কি মেরিন, মেরিন মানে সামুদ্রিক জাতীয় উদ্যান, মেরিন ন্যাশনাল পার্ক বা মেরিন আর কি জাতীয় উদ্যান। এটা লিখবে, এটি ভারতের প্রথম, এটি ভারতের প্রথম
সামুদ্রিক জাতীয় উদ্যান, মেরিন মানে সামুদ্রিক, এটি ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান। সমুদ্র এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের উপর এটা গড়ে উঠেছে। এটি ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান, মেরিন ন্যাশনাল পার্ক। নেক্সট, ব্ল্যাক বাক, ব্ল্যাক বাক জাতীয় উদ্যান, ব্ল্যাক বাক জাতীয় উদ্যান, ব্ল্যাক বাঘ জাতীয় উদ্যান। আর বাসদা, বাসদা জাতীয় উদ্যান, বাসদা জাতীয় উদ্যান। ঠিক আছে, হয়েছে। এরপর হচ্ছে রাজস্থান, হয়েছে, আর বেশি নেই। এরপর হচ্ছে রাজস্থান, রাজস্থানে রণথম্বর, রণথম্বর, রণথম্বর জাতীয় উদ্যান। ঠিক আছে, নেক্সট কেওলাডো জাতীয় উদ্যান, যার মধ্যে ভরতপুর রয়েছে। ঠিক আছে, কেওলাডো, কেওলাডো জাতীয় উদ্যান। কেওলাডো এগুলো হচ্ছে ওদের ওখানকার ভাষা, লাডো লাডো বলে। ঠিক আছে, কেওলাডো জাতীয় উদ্যান। নেক্সট হচ্ছে ডেজার্ট ন্যাশনাল পার্ক। ডেজার্ট মানে কি? মরুভূমি। তাহলে ডেজার্ট ন্যাশনাল পার্ক মানে হচ্ছে মরুভূমি জাতীয় উদ্যান, মরুভূমি জাতীয় উদ্যান। ডেজার্ট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এগুলো হচ্ছে রাজস্থানের তোমার বিখ্যাত জাতীয় উদ্যান। ওকে, হয়েছে, হ্যাঁ স্যার। ভেরি গুড। এরপর লেখো মণিপুর। মণিপুরে ভারতে একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে, তার নাম কি? কেইবুল লামজাও, তাই তো? মণিপুর, তো মণিপুরের হচ্ছে কেইবুল, কেইবুল লামজাও জাতীয় উদ্যান, কেইবুল লামজাও জাতীয় উদ্যান ভারতের একমাত্র, এখানে পাশে লিখবে, ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। ভাসমান জাতীয় উদ্যান। লামজাওটা না কেইবুলটা? এই তো কেইবুল একসাথে তো, এটা ও কেইবুল আচ্ছা। লামজাও জাতীয় উদ্যান 1 নম্বরের মধ্যেই তো লিখছি, এটা পুরোটা একটা, বুঝেছো? কেইবুল লামজাও জাতীয় উদ্যান, এটা হচ্ছে ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। ক্লিয়ার? কিন্তু যেহেতু এটা সবাই জেনে গেছে তাই এটা আর দেয় না। তাহলে কি দেয় স্যার? দেয় হচ্ছে সিরোহি, সিরোহি, তোতে স্বরস্বী রাগারো হয়রস্বী, সিরোহি জাতীয় উদ্যান, সিরোহি জাতীয় উদ্যান, এইটা এখন দিচ্ছে। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বিখ্যাত যেটা, সেটা হচ্ছে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান। ওকে, নেক্সট চন্দৌলি, চন্দৌলি জাতীয় উদ্যান, চন্দৌলি জাতীয় উদ্যান। ঠিক আছে সবাই? তাহলে মহাত্মা হ্যাঁ গান্ধী স্যার। জাতীয় উদ্যান ছিল হচ্ছে তোমার কোথায়? মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান ছিল কোথায়? আন্দামান। আন্দামান নিকোবর, তাই তো? সঞ্জয় গান্ধী হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট, তাবোদা,
তাবোদা, তাবোদা, দেখা যায় তা বা করে বো দেখা যায় তাবোদা জাতীয় উদ্যান। ওকে, লাস্ট লেখো নাভেগাঁও। এবার নাভেগাঁওটা অনেকে পারে, নাভেগাঁও তো একটা বিখ্যাত জায়গা, মহারাষ্ট্রের একটি বিখ্যাত জায়গা হচ্ছে নাভেগাঁও। নাভেগাঁও জাতীয় উদ্যান, জায়গার উপর ভিত্তি করে এটা পারবে। নাভেগাঁও, নাভেগাঁও জাতীয় উদ্যান। ওকে, উত্তরপ্রদেশের একটাই আছে বিখ্যাত, লিখে নাও উত্তরপ্রদেশ। দুধওয়া, দুধওয়া, উত্তরপ্রদেশ হচ্ছে দুধওয়া জাতীয় উদ্যান। দুধওয়া জাতীয় উদ্যান। স্যার এটা মাদ্রাসে পড়েছিল। দিয়েছিল? হ্যাঁ স্যার এবারে দিয়েছিল। আর আরেকটা লিখে নাও চন্দ্রপ্রভা, যদিও এটা তোমার বন্যপ্রাণী অভয়ারণ্য, তাও লিখে নাও চন্দ্রপ্রভা। বলছি তো যেগুলো যেগুলো করাচ্ছি ওগুলো পাবেই, একটু এগুলোর থেকে পড়লে পাওয়া যায়। চন্দ্রপ্রভা এটা যদিও পাশে লিখে নাও, এটা হচ্ছে বন্যপ্রাণী অভয়ারণ্য। চন্দ্রপ্রভাটা হচ্ছে বিখ্যাত বন্যপ্রাণী অভয়ারণ্য। স্যার আগেরটা কি বললেন? কোনটা বাবা? উত্তরপ্রদেশের দুধওয়া, ওটা দুধওয়া, দয়রস্যি ধ ওয়া, ও অন্ত্যেষ্টি আকার, দুধওয়া জাতীয় উদ্যান। ঠিক আছে, ঠিক আছে স্যার। ভেরি গুড। স্যার হ্যাঁ বলো। বলছি চন্দ্রপ্রভাটা জাতীয় উদ্যান নয়, বন্যপ্রাণী অভয়ারণ্য নাকি? হ্যাঁ, মূলত এটা বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে মানে পরিচিত। তোমাকে ওইভাবে কোশ্চেনটা এর আগে দিয়েছে যে উত্তরপ্রদেশে একটি বিখ্যাত বন্যপ্রাণী জাতীয় মানে জাতীয় অভয়ারণ্য করে, বন্যপ্রাণী আর কি অভয়ারণ্য করে, কি বললাম বুঝছো? ওই জন্য লিখে নিতে, এটা আচ্ছা। জাতীয় ই নয়, ন্যাশনাল পার্ক নয়। ঠিক আচ্ছা, আছে, আচ্ছা। হুম। নেক্সট হচ্ছে লেখো কেরল। কেরল মানে লেখাই নি, কেরল হয়ে এসছে। কেরল, কেরলে হচ্ছে তোমার ওই সাইলেন্ট ভ্যালি তো আগেই লিখেছি, তাহলে এটা আর এখানে লেখাচ্ছি না। পেরিয়ার, পেরিয়ার জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান। এরাভিকুলাম, নেক্সট এরাভিকুলাম, এরাভিকুলাম, কুলাম সরি, এরাভিকুলাম জাতীয় উদ্যান। ঠিক আছে, এই মোটামুটি তোমার বিখ্যাত তোমার জাতীয় উদ্যান। আর একটা জাস্ট লিখে নাও ছত্তিশগড়টা, একটু লিখে নাও। ছত্তিশগড় থেকে দেয়, ইন্দ্রাবতীটা দিয়ে দেয় ছত্তিশগড়। ছত্তিশগড়টা লেখো ইন্দ্রাবতী, ইন্দ্রাবতী, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান। ওকে, এই হচ্ছে তোমার বিখ্যাত জাতীয় উদ্যান যেগুলো বিভিন্ন সময় পরীক্ষায় দেয়। এইগুলোকে একটু ভালো করে দেখে যাবে, এইগুলোর থেকে মোটামুটি কমন আসে। ঠিক আছে, কিছু কোশ্চেন তোমাদের জন্য সেট করা হয়েছে, দেখবে তাহলে এগুলো পারবে তোমরা। তাহলে এটা প্রথমেরটার উত্তর কি হবে? জিম করবে। জিম করবে। ভারতের প্রাচীনতম আর কি জাতীয় উদ্যান জিম করবেট। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড, ভেরি গুড। দুয়েরটা কি হবে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। ভারতের কোন রাজ্যে জাতীয় উদ্যানের সংখ্যা সবচেয়ে বেশি? উত্তরটা হবে মধ্যপ্রদেশ। কিন্তু যদি কেন্দ্রশাসিত অঞ্চল বলতো তাহলে উত্তরটা সেক্ষেত্রে হতো আন্দামান নিকোবর। আন্দামান। ভেরি গুড। নেক্সট, শিমলিপাল আলোচনা করেছি, কোথায়? ওড়িশা। ওড়িশা। তো শিমলিপাল এবং ভিতরকণিকা এই দুটোই রয়েছে, ভেরি গুড। নেক্সট, ভারতের বৃহত্তম জাতীয় অভয়ারণ্য কোনটি? এখানে অভয়ারণ্য দিয়েছে কিন্তু কি হবে? রণথম্বর।
অ্যাকর্ডিং টু দ্য গিভেন অপশন রণথম্ব, এটা পিবিএসসি এর কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় দিয়েছে, ঠিক আছে। এটা জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী আর কি অভয়ারণ্য। তো অ্যাকর্ডিং টু দ্য গিভেন অপশন রণথম্ব, রণথম্বটা কোথায় অবস্থিত? রাজস্থান। রাজস্থান। রাজস্থান, ঠিক আছে। দেখো এটা আমি লেখাইনি, তাহলে এটা এখানে কোশ্চেন আকারে পেয়ে গেলে। ক্লাউডেড লেপার্ড, ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ত্রিপুরা। ত্রিপুরা, ত্রিপুরা তো স্যার। ত্রিপুরা, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা ইম্পর্টেন্ট, ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ত্রিপুরা, ঠিক আছে। এর সাথে আরেকটা অ্যাড করে নাও, সেটা হচ্ছে মেঘালয়। মেঘালয়ের জাতীয় উদ্যানটা কি? নকরেক, নকরেক জাতীয় উদ্যান মেঘালয়। আরেকটা হচ্ছে বল পাখরাম, এই দুটো দেয়, নকরেক এবং বল পাখরাম, বল পাখরাম জাতীয় উদ্যান। তাহলে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক দ্যাট ইজ ইন ত্রিপুরা, আর মেঘালয়টা আমরা তার সাথে পড়ে নিলাম, ঠিক আছে। নেক্সট, এদের মধ্যে কোনটি বাঘের জন্য বিখ্যাত? কি হবে? বান্ধবগড়। ইয়েস, বান্ধবগড়। বান্ধবগড় কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। ঠিক বলেছে আমাদের বন্ধু, বান্ধবগড় মধ্যপ্রদেশ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড, ঠিক আছে। তাহলে বাঘের জন্য বিখ্যাত। সাইলেন্ট ভ্যালি? কেরল। কেরল। ভেরি গুড। নেক্সট, ওশেনিক ন্যাশনাল পার্ক কোনটি? ওশেনিক মানে হচ্ছে সামুদ্রিক জাতীয় উদ্যান, সেটা হচ্ছে কচ্ছ, ঠিক আছে। ওশেনিক ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে ওই যে যেটা পড়ালাম তোমাদের ভারতের প্রথম, সেটা হচ্ছে কচ্ছ জাতীয় মেরিন উদ্যান। পার্ক। হ্যাঁ বলো। স্যার মেরিন স্যার মেরিন বলেন। পার্ক। হ্যাঁ ওই আর কি, ওশেনিক মানে মেরিন পার্ক, বুঝেছো? তো কোথায় অবস্থিত? আচ্ছা, কচ্ছ, ওর জন্য এটা কচ্ছ দেওয়া হচ্ছে, গুজরাট, ঠিক আছে। গুজরাট স্যার। হ্যাঁ। নেক্সট, মানস? আসাম। আসাম। আসাম, মানস আসামের মানুষ রয়েছে, তাই তো, এরকম ব্যাপার। মানস জাতীয় উদ্যান আসামে অবস্থিত। দেখো, হেমিস ন্যাশনাল পার্ক লাদাখ। 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 লাদাখ, ভারতের সবচেয়ে বৃহত্তম এবং উচ্চতম জাতীয় পার্ক লাদাখ, ভেরি গুড। কানহা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? বাঘ, টাইগারের জন্য। টাইগার, টাইগার। ঠিক আছে, টাইগারের জন্য বিখ্যাত, ভেরি গুড। কানহা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। 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 মধুমালাই, দেখো এটা আমরা আলোচনা করিনি, মধুমালাই কোথায় অবস্থিত? তামিলনাড়ু স্যার। তামিলনাড়ু একজন বলেছে, আর কেউ কিছু বলবে? মধুমালাই স্যার তামিলনাড়ু। ভেরি গুড। তাহলে তামিলনাড়ুর কয়েকটা লিখে নাও। মধুমালাই হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে। এখানে কোশ্চেনটা দিয়েছে কিসের জন্য, এটাও কিন্তু বাঘ হবে, হাতি করে বসো না, ঠিক আছে। মধুমালা অভয়ারণ্য, এটা জাতীয় পার্কও বটে, এটা অবস্থিত তামিলনাড়ু। তাহলে স্যার মধুমালাই ছাড়া আর কি দেয়? আরো একটা আছে যেটা দেয়, সেটা হচ্ছে গুইন্ডি। গুয়েন্ডি, গয়রস্যু হস্যই দন্ত নয় ডয় রস্যি, গুয়েন্ডি। গুয়েন্ডি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধুমালাই আর গুয়েন্ডি এই দুটোই পড়বে, ঠিক আছে। মধুমালাইটাও দেয় বাঘের জন্য, আর গুয়েন্ডি জাতীয় পার্ক কোথায় অবস্থিত? দ্যাট ইজ তামিলনাড়ু, ওকে। স্যার নামটা আরেকবার বলুন। গুয়েন্ডি, গয়রস্যু হস্যই দন্ত নয় ডয় রস্যি, গুয়েন্ডি, ঠিক আছে। চলো নেক্সট, হ্যাঁ স্যার। পিন ভ্যালি আলোচনা করেছি। হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ, পিন ভ্যালি অবস্থিত হিমাচল প্রদেশে, ভেরি গুড। পিন ভ্যালি হিমাচল প্রদেশ। পেরিয়ার, কেরালা। পেরিয়ার জাতীয় উদ্যান, পেরিয়ার আর কি তোমার নদী যাই বলবে সব কেরল, কেরল, পেরিয়ার ন্যাশনাল পার্ক। কালেশ্বর,
হরিয়ানা। হ্যাঁ, বালেশ্বর আর তোমার সুলতানপুর দুটোই হচ্ছে তোমার হরিয়ানা বিখ্যাত। ভেরি গুড। বন বিহার মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। তাই তো, তাহলে বন বিহার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? দ্যাট ইজ ইন মধ্যপ্রদেশ। কাজিরাঙা, আশা করি এটা সবাই পাবে। আসাম। 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 কাজিরাঙা হচ্ছে আসাম। মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক, মেরিন ন্যাশনাল পার্ক, আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর। তাই তো, ভেরি গুড। সেলিম আলী, এটা সেলিম আলী হবে। কোথায়? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর। যদি তোমার ওই পক্ষী অভয়ারণ্য বলতো তাহলে সেক্ষেত্রে উত্তর কি হতো? গোয়া। 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 ভেরি গুড। রাজাজি, উত্তরাখণ্ড। রাজাজি উত্তরাখণ্ড, তাই তো? হ্যাঁ সবাই স্যার। একমত? হ্যাঁ স্যার। ভেরি গুড। রাজাজি বিখ্যাত এইগুলো, ঠিক আছে, এগুলো বারবার রিপিটেশন হয়। নেক্সট, দাচিগ্রাম, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর। দাচিগ্রাম জম্মু কাশ্মীর, ভেরি গুড। আজকে আমাদের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে পান্না। কোথায়? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ, এমপি। পান্না বিখ্যাত একটি টাইগার রিজার্ভও বটে, আবার তার সাথে সাথে জাতীয় পার্ক। এটা হচ্ছে কোথায়? মধ্যপ্রদেশ, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের বিখ্যাত জাতীয় উদ্যান, যেগুলো মাথায় রাখবে। পৃথিবীতে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান রয়েছে কিন্তু চায়নাতে, তারপর থাইল্যান্ড, তারপর ভারতে। ভারত আর কি তৃতীয় স্থান অধিকার করে, মানে টোটাল যদি দেখো জাতীয় উদ্যানের আর কি সংখ্যার নিরিখে। এবার এই জাতীয় উদ্যান যেগুলো পড়ালাম সেগুলোকে ভালো করে আত্মস্থ করে যাবে, এগুলোতে কিন্তু কোশ্চেন্স আসতেই পারে, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। কেউ কোনো প্রশ্ন মিস করেছো? বলো, যদি আমরা প্রশ্ন উত্তর পর্বটা শেষের দিকে শুরু করেছি, মিস করার প্রশ্ন কথা নয়, তাও কেউ কোথাও মিস করেছে উত্তর? না স্যার। ওকে, তাহলে আশা করি তোমাদের এই যে চ্যাপ্টারটা আজকে হলো এটা তোমাদের জন্য মানে ফ্রুটফুল হবে, ঠিক আছে। সামনে পরীক্ষা, বেস্ট অফ লাক, সবাই ভালো করে দিও। আবার পরে যুক্ত হবো, যেন সবার তরফ থেকে একটা সুসংবাদ পাই যে স্যার পরীক্ষা ভালো হয়েছে। রেজাল্ট তোমার হাতে নেই, কিন্তু পরীক্ষাটা ভালো দেওয়াটা তোমার হাতে আছে, সেটা কমসে কম তোমরা আন্তরিকভাবে চেষ্টা করো, ঠিক আছে। চলো তাহলে আবার নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো সবাই। গুড নাইট এভরিওয়ান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। গুড নাইট।